হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। তো আমি রিসেন্টলি ফিনল্যান্ডে আসছি অ্যান্ড আমাদের প্যালেস্টাইনকে সাপোর্ট করার একটা রু ইভেন্ট ছিল। সো আমার তো এটাতে যাইতেই হইতো বাট আমার কাছে কোনো কালারিং পেন কিছু ছিল না। সো আমি লিপস্টিক, আইলাইনার সবকিছু দিয়ে প্যালেস্টাইনের ফ্ল্যাগ ড্র করছিলাম আমার হাতে। কারণ সবাইকে বলছিল একটা টোকেন নিয়ে যেতে। তো আমার কাছে আর কিছু ছিল না। তারপর হেঁটে যাচ্ছিলাম। খুবই একটা ডিফারেন্ট ফিলিং হচ্ছিল। আ অনেক কিছু করার ইচ্ছা থাকা সত্ত্বেও বাংলাদেশে থেকে আসলে কিছুই করতে পারি নাই প্যালেস্টাইনের জন্য। সুযোগ ছিল না। তো মনে হইলো এইবারের চান্সটা আসলে মিস করা উচিত না। অ্যান্ড সিজফায়ার নিউজটা শোনার পরে খুবই শান্তি লাগতেছিল। এটা একটা পিসফুল র‍্যালি আরকি বেসিক্যালি অর্গানাইজ করা হয়েছিল উম টুরকুতে। তো অনেকেই যাচ্ছিল না। কারণ এটার জন্য অনেক আ নেগেটিভ ইমপ্যাক্ট পড়তে পারে। অনেক কিছু নেগেটিভ শুনছি। বাট আমার মনে হইলো যে একটাই চান্স পাইলাম এখন পর্যন্ত ওদেরকে সাপোর্ট করার বা দেখানো সাপোর্টটা। সো এত টেনশন করে আসলে লাভ নাই লাইফে। সো চলে গেছিলাম অ্যান্ড আমার মনে হয় এটা খুবই ভালো একটা ডিসিশন ছিল। আমি দূর থেকে দেখতেছিলাম, কাছাকাছি যাওয়ার পরে ওইদিন অনেক উইন্ডি ছিল। কাছাকাছি যাওয়ার পরেই দেখতেছিলাম যে দূর থেকে প্যালেস্টাইনের ফ্ল্যাগ দেখা যাচ্ছে। এত আমি জানি না এত স্ট্রেংথ ফিল করতেছিলাম, এত স্ট্রং ফিল করতেছিলাম, এত শান্তি লাগতেছিল ভিতরে। একই সাথে এত খারাপ লাগতেছিল চিন্তা করে যে এতদিন ধরে ওরা এত কিছুর মধ্যে দিয়ে গেছে। বাট আমি অনেক প্রাউড যে এট লিস্ট আমি এমন একটা দেশে আছি যেখানে এটা সাপোর্ট করতেছে। অ্যান্ড এখানে এসে দেখলাম এখানে মোস্টলি সব ফিনিশ মানুষজনই। কারণ ইন্টারন্যাশনাল বেশিরভাগ মানুষই আসতে চায় নাই বা অনেক কিছু ভয়েই আসে নাই। বাট ইন্টারন্যাশনাল ছিল না তাও না। আমার সাথেই বাঙালি একটা ভাই ছিল, একজন ইরাকের ছিল। তারপর আম আমার পরিচিত একজন ছিল ফ্রম আজারবাইজান। তো অনেকজনই ছিল। এরপরে আমাদের এখানে র‍্যালিটা শুরু হয়। আ আমরা বেশিক্ষণ না বাট আ সবচেয়ে মজার ব্যাপার হইছে এই র‍্যালিটা পুরা মেইন রোড দিয়ে যায়। তো এইখানে জেনারেলি এগুলা অনেক ইউনিক আরকি। মানে এগুলা নরমালি দেখা যায় না যে একদম রোড ব্লক করে এরকম র‍্যালি হবে, এটা খুবই রেয়ার। তার মধ্যে পুলিশ, সিকিউরিটি সবকিছু আমাদের আশেপাশে ছিল। সবাই আমাদেরকে গার্ড দিচ্ছিল। বাট এখানে একটা মজার ইনসিডেন্ট হইছে। একজন ইসরায়েলি বুড়া লোক দেখবেন সবাই একটু বড় পিছে তাকাচ্ছে। আমি অনেক নিয়ম-কানুন থাকার কারণে আমি তার ফেসটা ভিডিও করতে পারি নাই। সে আউট অফ নোওয়্যার চিৎকার দেয়া শুরু করছে আমাদের র‍্যালি দেখে। সো সে গালিগালাজ করতেছে প্যালেস্টাইনকে, আমাদেরকে। ব্যা পরে সিকিউরিটি দৌড়ায় এসে তাকে থামাইছে। বাট কোনোভাবেই তার মুখ বন্ধ রাখতে পারতেছে না। সবাই পিছে ওইটাই দেখতেছিল। সে তখনও চিৎকার করতেছিল অ্যান্ড লোকটা অনেক পিছে ছিল। আমি এজন্য আর পরে ভিডিও করি নাই। আর ওদের মুখের সামনে আসলে ওইভাবে ভিডিও করা অ্যালাউড না এখানে। তো যাই হোক র‍্যালিটা খুবই ভালো ছিল। অনেক লাইক মাইন্ডেড মানুষের সাথে কথা হইলো। আমি আপনাদের সাথে আমার এখানের লাইফস্টাইল নিয়েও কথা বলব। কারণ আমি এখানে পুরাটাই নিজে করে আসছি। তো আমার মনে হয় অনেক হেল্প হবে আপনাদের। বাট আজকে প্যালেস্টাইন নিয়েই বলি। এখানে ওনারা অনেক লেকচার-টেকচার দিল, অনেক কিছু বলল, অনেক কিছু শুনলাম যে কিভাবে ফিনল্যান্ড আসলে এটা সাপোর্ট করে। সাথে অনেক কিছু নিয়েই কথা বলল যে ওরা এখন পর্যন্ত কি করছে। সাথে সিজফায়ার ইজ নট দ্য এন্ড। আমাদের সামনে আরো অনেক কিছু করতে হবে। ওদেরকে হেল্প করতে হবে। অ্যান্ড কি বলবো আর? সবগুলা স্যাড পার্ট নিয়েও কথা বলল যে আসলে এতগুলা মানুষ মারা গেছে। অনেকের ফ্যামিলি নাই, অনেক কিছুই নেই, কিছুই নেই অনেকের। একদমই বাসা-বাড়ি থেকে শুরু করে থাকারও কোনো জায়গা নাই। সো ওদেরকে ওইটা রিবিল্ড করতে হেল্প করাটা হচ্ছে আমাদের এখন কাজ। আমরা জাস্ট সিজফায়ার দিছে দেখে বসে থাকবো, এইটা আসলে মেক সেন্স করে না। তো ওইটাই রিয়ালাইজ করানোর জন্য বেসিক্যালি আমাদেরকে এখানে আসার পরে উনি অনেক কথা বলতেছিল। সাথে এরা একেকজন হচ্ছে আপনার বড়, বড় পলিটিশিয়ান, বড়, বড় পোস্টের মানুষজন। কেউ কবিতা আবৃত্তি করছে প্যালেস্টাইনের জন্য, কেউ র‍্যাপ সং লিখে আনছে, কেউ স্পিচ দিছে, কেউ কোনো একটা স্টোরি শেয়ার করছে, কেউ কারো একজনের লাইফ নিয়ে কথা বলছে প্যালেস্টাইনের। তো আমি এগুলা সবই এড করছি আপনাদেরকে জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য যে এখানে কি, কি হইলো। যেমন উনি র‍্যাপ লিখে আনছে। তো আমার খুবই ভালো লাগছে যে সবাই সবার জায়গা থেকে এফোর্ট দিছে অ্যান্ড এখানে আপনার এরকম অনেকগুলো ইনস্টিটিউট আছে যারা ভলান্টিয়ারলি কাজ করে অ্যান্ড যা ইনকাম আসে পুরাটাই প্যালেস্টাইনকে প্রত্যেক মাসে পাঠানো হয়।
সো আমার ইচ্ছা আছে ওরকম ভলেন্টারি জায়গায়ও কাজ করার, যদি ইনশাল্লাহ আল্লাহ ওই সুযোগটা করে দেয়। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যতটুকু স্ট্রং ভাবে থাকা যায়। আর হ্যাঁ, আপনাদেরকে আমি আমার লাইফের ব্যাপারে অনেক কিছু জানাবো সামনে ইনশাল্লাহ। কারণ আমার মনে হয় আমি অনেক কিছু স্ট্রাগল করে এই পর্যন্ত আসছি অ্যান্ড পুরাপুরি একা আসছি। তো আপনারা যারা এরকম অনেক ড্রিম নিয়ে থাকেন, আমার ছোটবেলা থেকেই ড্রিম ছিল। যদিও এই পর্যন্ত আসতে, আসতে আমার বয়স অনেক হয়ে গেছে। বাট কি আসা যায়? ড্রিম তো ড্রিম। ফিল আপ তো করতে পারতেছি এট লিস্ট। আল্লাহ এতটুকু কপালে রাখছে, রিজিকে এই সময় রাখছে, এইজন্য এই সময় আসছি। আমার আসলে আফসোস নাই কোনো কিছু নিয়ে। বাট অনেক আম শুকরিয়া আল্লাহর কাছে যে আমি এই পর্যন্ত আসতে পারছি। এই ভাইয়াটা হচ্ছে ইরাকের, উনার সাথে আমাদের পরিচয় আছে, খুবই ভালো। উনি খুবই ভালো কবিতা লিখে আনছিল অ্যান্ড অলসো ওনার একটা ইউটিউব চ্যানেলও আছে, আমি আপনাদেরকে ওনার ইউটিউব চ্যানেলটার লিঙ্কও দিয়ে দিব। উনি হচ্ছে জার্নালিস্ট ছিল ওখানে অ্যান্ড এখানে হচ্ছে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কাজ করে। Down, down, USA. Down, down, USA. Down, down, USA. Down, down, USA. Down, down, Netanyahu. Down, down, Netanyahu. Down, down, Netanyahu. Down, down, Netanyahu. Alas, alas, Zionismi. Alas, alas, Zionismi. Alas, alas, Zionismi. Alas, alas, Zionismi. আমরা সবাই প্যালেস্টাইনের সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। আর আপনাদেরকে আপডেটও দিব ইনশাল্লাহ। আর কোনো কিছু যদি জানার থাকে, জিজ্ঞাসা করার থাকে, প্লিজ আমাকে টেক্সট করবেন। এখানে অনেক স্যাড একটা স্টোরি বলতেছিল, সো ওটা দিয়েই শেষ করতেছি।